উত্তর কোরিয়ায় জাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হল নবম পার্টি কংগ্রেসের সমাপনী দিনের কুচকাওয়াজ। মেয়েকে নিয়ে আয়োজন উপভোগ করেন সর্বোচ্চ নেতা কিম জং উন। কুচকাওয়াজে 14,000-এর বেশি সেনা অংশ নিলেও আগের মতো পারমাণবিক ক্ষেপণাস্ত্র বা ভারী অস্ত্রের প্রদর্শন দেখা যায়নি। সমাপনী অনুষ্ঠানে দেয়া ভাষণে দেশের পারমাণবিক অস্ত্রভান্ডার আরও বাড়ানোর ঘোষণা দেন কিম। জাতীয় নিরাপত্তায় পারমাণবিক শক্তিই প্রধান গ্যারান্টি বলে উল্লেখ করেন তিনি। নতুন 5 বছর মেয়াদী পরিকল্পনায় স্থল ও সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং উন্নত রিকনেসান্স স্যাটেলাইট তৈরির কথা জানান কিম। 600 মিলিমিটার ও নতুন 240 মিলিমিটার রকেট সিস্টেমকে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মূল আঘাত হানার মাধ্যম হিসেবে উল্লেখ করেন তিনি। প্রতি বছর এসব অস্ত্রের সংখ্যা ও মোতায়েন বাড়িয়ে আঘাতের ঘনত্ব বৃদ্ধি করার কথাও বলেন। নৌবাহিনীতেও পারমাণবিক সক্ষমতা জোরদারের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব ধরনের সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন বলেও ঘোষণা দেন কিম জং উন। সিওলকে সবচেয়ে বৈরীসত্তা আখ্যা দিয়ে সীমান্ত আরও সুরক্ষিত করার নির্দেশ দেন। কিম হুঁশিয়ারি দেন, উত্তর কোরিয়ার সার্বভৌমত্বে আঘাত হানলে তার তাৎক্ষণিক ও ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে। সিওল ও ওয়াশিংটনকে শত্রু আখ্যা দিলেও যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা স্বীকার করে শত্রুতাপূর্ণ নীতি প্রত্যাহার করলে দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত করেন তিনি। একই সঙ্গে রাশিয়া ও চীনের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের ইঙ্গিত দেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।